খেতে ভালোবাসে। আমার পেটে ছিল সেই সময় এইগুলো। গুড মর্নিং ফ্রেন্ডস। প্রচুর প্রচুর গল্প, প্রচুর প্রচুর দৃশ্য নিয়ে আমি হাজির সর্বাণী। এই দেখো ফ্রেন্ডস, এই লণ্ঠনটি আমার অটো অন হয়ে চলতে শুরু করেছে। কি করা যায় ভাবতে ভাবতে বুদ্ধি এলো ব্যাটারিগুলো খুলে রেখে দিই। কী আর করব, কোথায় যে কি গণ্ডগোল হয়েছে ধরতে পারলাম না, আর নষ্ট করার মতন সময়ও নেই। আমি নিয়ে এসেছি ঝুড়ি ঝুড়ি গল্প, আর সিএস চ্যাটার্জি নিয়ে বসেছে ঝুড়ি ঝুড়ি সবজি। কারণ আজকে হবে একটা 5 মিশালি সবজি। আজকে যেন ফ্রেন্ডস আমি অনেক সকাল সকাল উঠেছি, মানে মধুবন্তীর সঙ্গে সঙ্গেই প্রায়। মধুবন্তীর ঘর থেকে বেরিয়ে চলে এসেছি আবার সিএস চ্যাটার্জির কাছে। সিএস চ্যাটার্জিকে আরও কিছু সবজি বার করে দিলাম, আর বহু সবজি কাটা হয়ে গেছে। এই দেখো, এইগুলো আমি সমস্ত জলে ডুবিয়ে দিলাম, আধা ঘন্টা ভিজুক, তারপরে আমি একটা একটা করে সবজিগুলো তুলে নেব। আর তার মধ্যে আমি আরও অনেক কটি কাজ সেরে নেব, মানে যেই 30 মিনিট আমার সবজি ভিজবে। যাই হোক, সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করাটা সম্ভব নয়, তাতেই দেখো না কত বড় ব্লগ হয়ে গেল। আজকের এই ব্লগটা বানাতে বানাতে আমি সিএস চ্যাটার্জিকে বলছিলাম যে লোকে বলবে সেই পুরনো দিনের যে স্লো মুভি হতো সেই রকম হচ্ছে স্লো ব্লগ। তার কারণ জানো, আমি যখন স্কুলে পড়তাম আমার মাস্তুতো দিদির সঙ্গে, সে তখন আমার থেকে অনেকটা বড় ছিল, 5.5-6 বছরের। ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। ওর সঙ্গে আমি একটা সিনেমা দেখতে গেছিলাম, সম্ভবত তরুণ ভাদুরীর সন্ধ্যাদ্বীপের শিখা মনে হয়। তো সেই বইটা দেখে আমার মাস্তুতো দিদি বলেছিল স্লো মুভি। তো তখন আমি অত কিছু বুঝতাম না। তো আজকে আমি আমার নিজের ব্লগটাকে আখ্যা দিলাম স্লো মুভি বলে। দেখো তোমাদের কেমন লাগে, সত্যিই খুব স্লো লাগে কিনা। স্লো লাগলে মাঝপথে মানে ছেড়ে দিতে ইচ্ছা করে, ঠিক কথাই। তবে বলবো ফ্রেন্ডস, আজকাল তো আমার ভিউ একদম হয় না। তোমরা যারা দেখো তারা একটু টেনে না দেখে, মানে স্কিপ করে না দেখে, বরং 2 দিন 3 দিন ধরে অল্প অল্প করে দেখো। আমিও কিন্তু ওই বিদেশিদের বড় বড় ব্লগগুলো খানিকটা করে দেখি, রেখে দিই, হিস্ট্রিতে থাকে। আবার পরের দিনে একটু দেখি, আবার খানিকটা সময় পেলে আবার একটু দেখি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, ব্লগটা ওই রকমভাবে দেখো। তো আজকে ব্রেকফাস্টটা তোমরা বুঝতেই পারছো, বেশ অনেক দিন বাদে আলু দিয়ে স্যান্ডউইচ করছি। আর আলু স্টাফটা কীরকমভাবে বানিয়ে নিলাম সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পেলে। ওই জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি একটু সাঁতলে নিয়ে সেটা আলুর সঙ্গে নুন আর গোলমরিচ দিয়ে মেখে নিলাম। এই গরম গরম স্যান্ডউইচ কিন্তু বেশ উপাদেয় লাগে। ছেমিকে বললাম যে আর কি সস টস নিবি নে। মধুবন্তীটা না মাঝে একবার উকি মেরে দেখে গেল, মানে ওই ছবি দেখাবার অছিলায় যে কি ব্রেকফাস্ট হচ্ছে। দেখলো বাহ, মনের মতো একটা ব্রেকফাস্ট হচ্ছে, মানে মনটা খুশি খুশি, মুখটা হাসি হাসি। পায়ে গরম লাগবে। ছোটবেলায় আমার বোন এরকম পোচ খেতে ভালোবাসতো। সিএস চ্যাটার্জিকে দিলাম আজকে ওই রকম পোচ। সিএস চ্যাটার্জিও আগে খুব ভালোবাসতো, ইদানিং আর খায় না। যাই হোক, এই যে চাটা হচ্ছে এটা সবাই বুঝতে পারছো, এটা আমার চা। আর আমার কি ভালো লাগে বলো তো, ওই গরম গরম স্যান্ডউইচের সঙ্গে গরম গরম 1 কাপ চা, একসঙ্গে দুটো কম্বো করব। এই টোস্টার বাপু আমি নিজে হাতে ধুই, সারা জীবন ধুয়ে এসেছি এবং সারা জীবন যতদিন পারবো ধুয়ে যাব, কারণ আমি এগুলোকে লাইফ টাইম বাঁচাতে চাই। গ্রিল টোস্টারটি নতুন, আর অঞ্জলিরটি পুরনো। আজকে ফ্রেন্ডস মেনু হচ্ছে গিয়ে ওল ভাতে আর এই যে ফ্রিজ ফাঁকা করা সমস্ত সবজি। সবজিগুলো পুরনো হয়ে যাচ্ছিল, তা সেই সবজি দিয়ে, সব সবজি মিলিয়ে যা যা সবজি আমার ঘরে ছিল, তো সেটা দিয়ে একটা 5 মিশালি তরকারি।
আর হবে পমফ্লেট। তো এই বয়সে তো পমফ্লেট রোস্ট, পমফ্লেট তন্দুর, পমফ্লেট ফিশ ফ্রাই এসব কিছুই হবে না। শুধু জিরে আর লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে একটু মানে কি বলবো, তেল ঝাল টাইপের আর কি। এই যে ঝিমির ছবি স্টোরিংয়ের ঘরে আমার একটা আলমারি আছে, যেটা তোমাদের ফোকাসে আসে না। এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো অবসোলেট শাড়ি, অথচ এগুলোর সঙ্গে ভীষণভাবে স্মৃতি বিজড়িত। আর আমার আছে সালোয়ার কামিজ। সালোয়ার কামিজগুলো পরি মাঝে মিশেলে, আর বেরোনো হয় না বলে পরা হয় না, বুঝলে তো। তো আমি সেসব জায়গাগুলো একটু রিঅর্গানাইজ করছি। কোনো অসুবিধা নেই, জাস্ট পাতনগুলো মানে যেগুলো পেতে রাখি সেগুলো চেঞ্জ করে ধুয়ে আমি একটা করে নতুন পাতন দিয়ে দিচ্ছি। আর আমার পাতন দেওয়া মানে তো জানো, ঘর থেকেই পুরনো জিনিস বেরোবে। ছিল এটা, এবার এটা বাদ দিয়ে এখানেও চেঞ্জ দিয়েছি ফ্রেন্ডস। এই দেখো, সেম পেতে দিয়েছি। এখানে প্রত্যেকটা শাড়ির সঙ্গে না আমার বিশাল বিশাল স্মৃতি জড়িয়ে আছে। ম্যাক্সিমাম বেনারসি, কাঞ্জিভরম, একটা বেনারসি রাখলাম, এটা একটা সাউথ ইন্ডিয়ান, এটা রাখলাম। তো গোটা আছে, সব ভালো আছে, এরকম ভেবো না যে খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে কোরিয়াল, কিন্তু ইদানিং আর পরা হয় না, কত শাড়ি আর পরবো। তার সঙ্গে তো বিশাল একটা স্মৃতি জড়িয়ে, এটা বিয়ের প্রথম বছরে একদম খোদ সাউথ ইন্ডিয়ান গুলো দেখাচ্ছে, এগুলো না খোদ সাউথ থেকে আনা। আর এর ভেতরে ভেতরে কিন্তু সমস্ত ব্লাউজগুলো রাখা আছে। সেই পিরিয়ডে না সিএস চ্যাটার্জি প্রত্যেক বছর ম্যাড্রাস যেত বাবার চোখের জন্য, শঙ্কর নেত্রালয়, আর আমার জন্য একটা করে শাড়ি আনতো, একটা করে দামি আর একটা করে মাঝারি রেঞ্জের। ওই মাঝারি রেঞ্জের শাড়ি আবার সকলের জন্য আনতো, আমার বোন, ওর বোন। চয়েসটা ছিল চিরকালই খুব ভালো। ব্রোকেট বেনারসি, এটা হচ্ছে আমার লজ্জা বস্ত্র, তো বিরাট প্রিয়। এটা ফেটে গেছে জানো, সাদা রঙের একটা বেনারসি, এটার পাটটা ফেটে গেছে গো। এটার গল্প অনেক বড়, এটা তো বিরাট স্মৃতি বিজড়িত। এটা আমার ফুলসজ্জার শাড়ি, এটারও পাড় দিকে দেখো কিরকম একটা হয়ে গেছে, পাড়ের দিকটা পরলেই ফাটবে। কিন্তু এগুলো ফেলবার না, জায়গা না থাকলে নয় আমাকে ফেলতে হতো। এইটা রাখা আছে, এটা একটু আমি নষ্ট করে ফেলেছি, যাই হোক। এটা ছিল আমার মেয়ের প্রথম পরা শাড়ি এবং প্রথম আমার বাবার কাছ থেকে গিফট পাওয়া, আমার বিয়ে উপলক্ষে। এটা তো আমার কাঞ্জিভরম, এটা আমার জামাই বরণের শাড়ি। প্রত্যেকটা সঙ্গে আমি বলছি না যে এখানে যে শাড়িগুলো রাখা আছে তোমরা বলবে দিয়ে দিতে পারো, কিন্তু আমি তো দেবো না। এগুলোর সঙ্গে বহু স্মৃতি। এটাও সাউথ ইন্ডিয়ান, এগুলো সব আমার হাজব্যান্ড একবার করে যেত। এটা আমার ভাইয়ের পৈতে উপলক্ষে নিয়ে এসেছিল, আমার মামাতো বোনের বিয়ে উপলক্ষে। মধুবন্তী তখন আমার পেটে ছিল, সেই সময় সিএস চ্যাটার্জি নিয়ে এসেছিল, এটা বিএন ঘাটি থেকে। এটা খুলে দেখালাম না ফ্রেন্ডস, আসলে জমিটা হচ্ছে গিয়ে এটা পিকক ব্লু। এইটা হচ্ছে আমার মেয়ের লজ্জা বস্ত্র, এটা আমার কাছে ঢুকে পড়েছে কি করে আমি জানি না, ওর আলমারি ছেড়ে কে জানে। আমাকেও একটা ওদের বাড়ি থেকে দিয়েছিল, সেটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না গো, ওয়ালকালাম না কি যেন, ওয়ালকালাম হতে পারে, কি বলবো। এটা আমার ভগ্নিপতির দেওয়া, খোদ বাংলাদেশ থেকে আনা, বাংলাদেশি ঢাকাই, এবং আমার জীবনের প্রথম ঢাকাই। ভীষণ প্রিয়, ভীষণ পড়েছি। তবে এই বাংলাদেশি এই ঢাকাই মসলিনের আয়ু তো বেশি না, 10 থেকে 12 বছর। খুব বিটকেলে জায়গায় দাঁড়িয়ে আমি এটা কাজটা করলাম আর ফটোগুলো তুললাম, সেজন্য ভালো করে পারলাম না। যদি তোমরা বলো আবার করব। হলো না ফ্রেন্ডস, কমপ্লিট একটা তাক হলো। উপরের তাকটাও করলাম, কিন্তু অফ ক্যামেরা করতে হলো, তার কারণ টুলে চাপতে হয়েছিল, লুনা রাগ করবে। আর এই দেখো টেনে হিঁচড়ে বার করে নিয়েছি তার স্প্রেডিংয়েরটা। এটা যেদিনকে মানে এটার আর এক্সট্রা কিছু নেই, মানে ওইটাই শুকোলে ওখানে পাতবো। আর এই আলমারিটাও খুব স্মৃতি বিজড়িত। এইটা সিএস চ্যাটার্জির প্রথম কেনা, জীবনের প্রথম কেনা আলমারি, যেটা আমি বিয়ে হয়ে এসে তক দেখছি।
এখন কি মনে হয় বলো তো, যে এই সমস্ত স্টিলের আলমারিগুলোতে যদি বইগুলো রাখতাম তাহলে বইগুলো কাটতে পারতো না, কাটতে পারতো না। আচ্ছা তোমরা বলো তো, আমার এই কুশন নয়, হ্যাঁ কুশন কাভারই বলতে পারো, কভারগুলো কি সুন্দর না? এগুলো আমার মনে হয় 30 বছর আগের। কোথা থেকে কিনেছিলাম জানো? দার্জিলিং থেকে। এই দেখেছো ফ্রেন্ডস, কথা বলতে বলতে খেয়েই হারিয়ে ফেললাম। মানে তোমাদের জিজ্ঞাসা করছিলাম এগুলো কেমন। 5 মিশর এটা চাপিয়ে শুকনো লঙ্কা আর একটু ছেঁচা আদা কাঁচা লঙ্কা, আর এখন দিচ্ছি একটু হিং, একটা তেজপাতা, ছেঁড়া কাঁচা লঙ্কা আর একটু হিং দিতে হবে, বুঝলে না? দিয়ে প্রথমে সবটা রাখবো, বেশি আদার গন্ধ ভালো লাগবে না, এই একসঙ্গেই পড়বে। ক্রিয়াকর্মের ছবি, বাহ! আজকে মানে পাঁচমিশালি তরকারি রান্নার কোনো মাথা ছাতা নেই ভাবতে পারো। মানে আমার ফ্রিজ ফাঁকা করা ছিল প্রধান কাজ, তো সেটা আমি করে ফেলেছি। মানে যা ছিল সবজি সব মিশিয়ে একটা ঘ্যাট পাঠিয়ে দেবো, সবজি পেটে চলে যাবে, সবজির উপকারিতা আমাদের শরীরে চলে যাবে, ব্যাস এই হচ্ছে আমার মোটিভ। এর মধ্যে ফুলকপি, পটল, কাঁকরোল, 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 বাজারে এসেছে পটল, টমেটো, আর এসছে একটা সুন্দর দেখতে বাঁধাকপি। আদাকে ভুললে চলবে, আদাও এসেছে। এই দেখো মিষ্টি দেখতে বলে। আজকের দিনটা খুব বোরিং ফ্রেন্ডস, কিন্তু এই প্রথম দিকটা বোরিং দেখে কেউ যদি ছেড়ে দাও তাহলে কিন্তু ভালো জিনিসটাই মিস করবে। ব্লগের শেষের দিকে কিন্তু আমি ইন্টারেস্টিং জিনিস শেয়ার করেছি, বলে দিলাম, তখন কিন্তু বলো না যে আপনি বলেননি, তো সেজন্য বলে দিলাম। ঘাটা ঘাটা তরকারিটা ফ্রেন্ডস, আজকে এটা একদম কবজি ডুবিয়ে খাওয়া হবে। ভাত কম যাবে আজকে, তরকারি বেশি যাবে। থাবা থাবা তরকারি আমি আর সে চ্যাটার্জি খেয়ে ফেলবো না। মধুবন্তী আমাদের মতো হেংলু না, ও ঠিক যতটুকু দরকার ততটুকুই খাবে। বার করে রাখলাম আর এটা প্রিজার্ভ করে দেবো। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down অ্যাকচুয়ালি ডাইরেক্ট কথা বলে ব্লগ বানালে না, ব্লগ হয়ে যায় আননেসেসারি বড়, সেটাই প্রথম দিকে হয়েছে। ফাইনাল লুকস। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 깊은 밤 এটি হচ্ছে ফ্রেন্ডস মানে দুপুরবেলার শেষ দৃশ্য। জুলির মেজে দেওয়া বাসনগুলি আমি মুছে মুছে লাগিয়ে দিচ্ছি, তবে ব্লগ থেকে বিদায় নিচ্ছি না, সেটা তোমরা বুঝতেই পারছো। ব্লগটাকে আমি লম্বা করেছি, তার কারণ হচ্ছে গিয়ে ইচ্ছের অভাব। ব্লগের ছবি জমে যাচ্ছে, ব্লগ রেডি করছি না, তো ভাবলাম যে একসঙ্গে করে সবটা দিয়ে দিই। কবে আবার উদয় হব তার তো কোনো ঠিক নেই। এটি হচ্ছে বিকেলবেলা। মিন্ত্রাতে 3টে জিনিস আমি অর্ডার করেছিলাম, তার ভিতরে 2টো এসছে ফ্রেন্ডস। এছাড়া অ্যামাজনে অনেকগুলো তোলা আছে।
মানে অর্ডার করব কি করব না এরকম ভাবছি আর কি। এগুলো তো কোনো প্রয়োজনীয় জিনিস না, এগুলো হচ্ছে গিয়ে কি বলতো শখ, শখের কোনো শেষ নেই। রেক্ট্যাঙ্গেল কটন কুশন কভার, দামগুলো খুব রিজনেবল। দেখো টাসেল আছে, স্টিচটা দেখে মনে হচ্ছে সেই পিক্টোগ্রাফ টাইপের, সেই ছাঁটা কাজ। এটা একটা, এটার দাম ছিল তোমার 300 সামথিং, 340 বা কিছু। আর সাইজ হচ্ছে গিয়ে তোমার 12-18 ইঞ্চি। আর এটাই আছে একটু অর্ডিনারি টাইপ, সাইডে ছোট ছোট পমপম রয়েছে। এটারও 300 সামথিং দাম, কিন্তু দুটো, তার মানে ধরো 150-200 করে দাম। সাইডে এরকম টাসেল রয়েছে ছোট ছোট, চারিদিকেই আছে। আর একদম কালার যেমন ছিল মানে ছবিতে ঠিক তেমনটাই এসেছে। এটা যেরকম ব্রাইট লেগেছিল ওই রকমই ব্রাইট। আমার তো এখন আলো ঠিক জ্বালা নেই। নতুন দিনের নতুন সকাল, তবে আজকে আর রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না। এই দেখো ফ্রেন্ডস, জিও কীরকম মাল দিয়েছে। একটা ছোটো আলু, একটা বড় আলু দেওয়া হয়েছিল। ছোটো আলু তো দেয়নি, লিখে দিয়েছে রিফান্ড মরুক গিয়ে, সে ঠিক আছে। এটা দেয়নি। জিরে দেওয়া হয়েছিল গোটা 1 প্যাকেট, আর লেবু দেওয়া হয়েছিল। এই দেখো লেবুগুলো, এইরকম লেবু, এগুলো তো বাসন মাজায় ইউজ হয়। ওল ভাতে খাওয়ার জন্য লেবু অর্ডার দিয়েছিলাম। এটা এই মুহূর্তে ফ্রেন্ডস 11:30 মতো বাজে। আমি রান্না বান্না মানে প্রতিদিনকার যা কাজ থাকে সেটা আমি শেষ করে নিয়েছি, কারণ জুলি আসলে তাকে বাসন দিয়ে দিতে হবে। তারপর আমি নেক্সট কাজে হাত লাগিয়েছি। মানে আমি লিনেন ক্যাবিনেটটা একটু মানে কি বলবো অর্গানাইজড করে তুলতে চেষ্টা করছি। দেখো ফ্রেন্ডস, যতই খোস্টে পুরনো হয়ে যাক না কেন, বাদ আমি কিছু দিতে পারবো না। মানে দেখা যাক কতটা অর্গানাইজড করা যায় কিছু ফেলে না দিয়ে। দুনিয়ার জিনিস বার করছি আর বলছি এগুলো হচ্ছে ছিল, মনে ছিল না। সিএস চ্যাটার্জি বলছে প্রচুর গুরুত্ব আছে। ঠিকই বলেছে, মাঝে মাঝে এই সমস্ত ঘেটে গুছালে তখন মনে পড়ে যে ওইটা আছে তো আমার। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 순간에 falling down. ওই যে ফ্রেন্ডস, ব্লু ঘরে 3টে জায়গা বার করেছি না, তোমাদের সঙ্গে নিয়েই করেছিলাম। তো সেই জায়গায় আমি ঠিক করেছি কুশন কাভারগুলোকে করে দেবো, তাহলে লিনেন ক্যাবিনেটে একটু অর্গানাইজভাবে সব জিনিসগুলো রাখা যাবে, মানে সেগ্রিগেটেড করে। পুরো বছর ধরে ব্যবহার করতে করতে না সব কিছু না মিলেমিশে যায়। মাঝে মাঝে ক্লান্তি আসে, তখন হয়তো যে জিনিসটা যে জায়গায় রাখবার কথা সেটা না রেখে অন্য জায়গায় রেখে দিই। চলো ফ্রেন্ডস, লাঞ্চ টেবিলটা দেখিয়ে দিই। ওই যে মাছ করেছি, 5 মিশালি তরকারি গতকালের ছিল, আর রাতের জন্য পরোটা আলু চচ্চড়ি, আর এটা হচ্ছে গিয়ে কুঁদরি পেঁয়াজ করলা একসঙ্গে ভাজা। আর সময়টাও তোমাদের দেখিয়ে দিলাম। জুলির কাজ চলছে, তার মধ্যেই আমি এই সমস্ত মেস তৈরি করেছি। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 순간에 falling down. 감추려 애썼던 마음 다 들킬까봐. টেবিল ক্লথ, আর এই অংশটা রান্নার, ওখানে আরও রান্নার মিশে আছে কিনা কে জানে। রান্নারের পাশে অল্প একটু জায়গা ছিল, সেখানে রেখেছি আমি ছাতা, কারণ ছাতা আমার এই ওয়ার্ড্রোবেই থাকে, ছাতা আর রুমাল। আর নিচে রয়ে গেছে এখনও মাদুর কাটির রানারগুলো, সেগুলোরও ব্যবস্থা করব। তার আগে আমি ব্যবস্থা করে নিই এই কুশন কাভারগুলো। আর কুশন কাভারগুলো অল্প অল্প আমি তোমাদের সঙ্গে শেয়ারও করব। কেউ দেখতে চায়নি, আমার মনে হয়েছে আমার বয়স এবং আমার যোগ্যতা অনুযায়ী আমার কাছে বেশ ভালো ভালো রিজনেবল দামের কুশন আছে, যেগুলো শেয়ার করা যেতেই পারে। আর ওইখানে একটা রানার আছে, লাস্ট রানার। আশা করছি সব এক জায়গায় গুছিয়ে উঠতে পারলাম। এটাই লাস্ট, নট লিস্ট। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 순간에 falling down. আপাতত ফ্রেন্ডস টেবিল ম্যাটগুলোর ব্যবস্থা করি। টেবিল ম্যাটও আমি এই লিনেন ক্যাবিনেটেই থাকে, এখানেই রাখবো। এবার একটু অন্যরকম করে রাখবো। 잠든 널 내 안에 담아두고 있어. 언제까지나 it's alright.
দেখো ফ্রেন্ডস, টেবিল ম্যাটের সম্ভারও তোমাদের সঙ্গে যতটা পারলাম আমি শেয়ার করার চেষ্টা করলাম। তবে কি বলো তো, মাথাটা না অন্য জায়গায় রয়ে গেছে, কারণ লাঞ্চ দেওয়ার সময় হয়ে গেছে, জুলির কাজ চলছে। সিএস স্ট্র্যাটেজিকে অনেকক্ষণ আমি বসতে দিইনি, বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছে। তো যাই হোক, এক পাশে করে টেনে নিয়ে আমি কাজগুলো করলাম, আর যতটা পারলাম তোমাদেরকে ভিউ দিলাম এবং কেমনভাবে গুছিয়ে রাখলাম সেটাও দিতে চেষ্টা করলাম। আর আমি খুব একটা অর্গানাইজার ব্যবস্থা দিই না, অর্গানাইজার দিলে কী হয় বলো তো, জায়গা কমে যায়। এগুলো আছে সব ফ্রিজ হ্যান্ডেল ওই কিচেন আইটেমের সঙ্গে দিয়ে দিই। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 순간에 আমার কুশন কাভারের দাম 100 থেকে 400-র মধ্যে, একদম আনকোড়া নতুন। এই দুটো কুশন আর কুশন কাভার আমার একটা খুব ভালোবাসার জায়গা। এটাও নতুন, ব্যবহার হয়নি। ভালোবাসাটা মাঝে মাঝে পাগলামির পর্যায়ে পৌঁছে যায় আমার। এই কুশন আর কুশন কাভারের প্রতি ভালোবাসা আমি আমার মায়ের থেকে পেয়েছি। মা যেন নিজে হাতেই কুশন কাভার বানিয়ে নিত, আর আমিও জানো তো অনেক কুশনকে মানে সাইজ বদলে নিয়েছি, মানে বড় ছিল ছোট করে নিয়েছি। আর এই যে বক্সের ভেতরে সমস্ত কুশন হচ্ছে স্কোয়ার, আর এইগুলো রেক্ট্যাঙ্গুলার। আর এই যে এই কুশন কাভারগুলো দেখছো ফাড়ের এবং বিশেষ দিনের ব্যবহারের জন্য, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি সুভাষ জন্মদিন, এইসব কারণে। আর এইগুলো বড় সাইজ, 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি। মিন্ত্রা থেকে নিয়েছিলাম। ছবিতে অতটা ভালো দেখাচ্ছে না ফ্রেন্ডস, যেমন মেটেরিয়ালস তেমনি সুন্দর। এটা কুশন কাভারের পজিশনটা বদলে দিচ্ছি ফ্রেন্ডস। এই ছোট আলমারির ভেতর কিছু ঢুকে আছে, আর বাকি দেখি এখানে তো খালি করেছি, যদি জায়গা হয়ে যায় তাহলে খুব ভালো হয়, হয়ে যাবে। খাওয়া দাওয়া কিচ্ছু না করে, চানও করিনি, এখন এইসব করতে বসেছি, কারণ কদিন হয়ে গেল আমার দেখো পুরো ভিখারির দশা, ওই জন্য দেখাই না। আমার শ্বশুরবাড়ির লোকেরা তো কেউ সাজানো গোছানো পছন্দ করে না, সেই জন্য না আকাঙ্ক্ষাটা চাপা রয়ে গিয়েছিল। এই দেখো ফ্রেন্ডস, এই দুটোও আনকোড়া নতুন, বড় সাইজের, মিন্ত্রা থেকে নেওয়া, ব্যবহার করিনি। সাইডে ফ্রি, পেছনটা পুরো সেটিং। এটা 20 বাই 20, দারুণ না? আর যে কোনো হলুদ রঙেও আমার অবসেশন আছে, লালের পরেই হলুদ। আর এগুলো তো ক্রিসমাস স্পেশাল রেন্ডিয়ার, খুব ভালো কোয়ালিটি এগুলো। এটা তো একদম ক্রিসমাস লেখাই আছে, মেরি ক্রিসমাস। উল্টো ফোকাস, ওরা কেউ আমাকে দেখাতে বলোনি, আমি তাও দেখালাম। এই সমস্ত কুশন কাভার আমি অকেশন অনুযায়ী উল্টে পাল্টে ব্যবহার করি, ব্লগ দেখলে দেখতে পাবে। এগুলো বেশ কটন, পলি কটন হয়তো, কিন্তু খুব আরামদায়ক। দুটো আছে, একটা সিংহ মামা আর একটা বিল্লি। সেট কিনেছিলাম, কিন্তু ওই সিল্ক আর সিল্ক টাইপ। এই সিল্ক অকেশন ছাড়া ব্যবহার হয় না। আমি বিশালে গেলেই কুশন কাভার কিনি, কিন্তু বিশালের একটাই মুশকিল, শুধু 16 ইঞ্চি বাই 16 ইঞ্চিটা তুমি পাবে, 12-18 তো পাবেই না। সিংহ মামা এরকম, এটাও দুটো সেট কিনেছিলাম, মানে ফুল হোয়াইট কিন্তু পিওর কটন। সেটা যে শুয়ে বড্ড আরাম হয়, কিন্তু দেখতে ভালো লাগে না বলে আমি খুব একটা লাগাই না। আর এটাও তাই, ওই একই সাইজের। এটা হচ্ছে গিয়ে আমার বানানো, ঘরের কাপড় কেটে বানানো, সাইডে একটু ফ্রিল দেওয়া, ওই সিএস চ্যাটার্জি শোয়ার জন্যই বানানো। শোয়া মানে দুপুরবেলায় যে সোফায় শোয়, তখন ওই কুশনটি হোক ঘাড়ের তলায় নেয়। সব রেক্ট্যাঙ্গুলার কুশন দিয়ে দিলাম। এটা একটা অর্গানাইজার দিয়েছি ফ্রেন্ডস, মানে একটু বেশি ভালোগুলো অকেশন ছাড়া লাগাই না যেগুলো, সেগুলো রেখেছি পাশে। দেখি যেগুলো সবসময় লাগাই সেটা দিয়ে দেবো উইদাউট অর্গানাইজার। আর তলাতে আমি ব্রাউন শিট দিয়ে দিয়েছি, অ্যামাজনের ফ্রি পাওয়া। আর দেওয়া যাবে না, যত ভালো কুশন কাভার না ফ্রেন্ডস, এগুলো না সব আমি মিন্ত্রা থেকে নিই। এগুলো দেখো টাসেল আছে, এটাও দুটো সেট, একটা এরকম আর একটা গোলাপ গোলাপ। দাঁড়াও দেখাচ্ছি।
এই দেখো, খুব ভালো কাপড়গুলো, কতদিন ধরে ব্যবহার করছি জানো, 2018-এ কিনেছি, খুব ব্যবহার করি। কিছু কুশন কাভার আছে এত ভালো লাগে, লাগালে আর আমার চেঞ্জ করতে ইচ্ছে করে না। এইটা আমার বিশাল থেকে নেওয়া। দেখ, এটা যেহেতু পাল্লা ফ্রেন্ডস, সেই জন্য ফুল অর্গানাইজারটাই ঢুকে যাবে, পুরো ঢুকে যাচ্ছে। এই যে দুটো সাদা দেখছো, গোলাপ গোলাপ, এই দুটো কিন্তু আমি বিশাল থেকে নিয়েছিলাম। আবার লম্বা করেই রেখে দিলাম ফ্রেন্ডস, কারণ জায়গা অকুপাই বেশি করছিল চড়াভাবে রাখলে। এই দুটি কুশন কাভারও আমার বিশাল থেকে নেওয়া। এই যে ইক্কাতটা, এটাও বিশাল থেকে নেওয়া, আর ওইটা অনলাইন নিয়েছিলাম। এটা পেয়ার, জোড়া দুটো, এই যে ধারে একটা, এই সুন্দর কুশন কাভারটাও কিন্তু আমার বিশাল থেকে নেওয়া। এই যে বেস্ট অফ দ্য লট। চলো, গল্প যখন শুরু করেছি, অল্প কেন, আর যেগুলো হাতের কাছে পাই দেখিয়ে দিই। এই যে একটা কুশন, এটা নট কভার, আর ওই দেখো ওইখানে রয়েছে, এই যে এটি আমার বড় মেয়ের, আর ওইখানে আর একটা আছে ছোট মেয়ের, যেটা হলুদ রঙের, দেখানো হলো না। আর এই দেখো, এইগুলো আমি পড়ন্ত রোদে দিয়ে দিয়েছি, আলমারি থেকে বার করে, তোমাদেরও দেখানো হয়ে গেল, আর এদেরও রোদ খাওয়া হয়ে গেল। আর এই যে সানফ্লাওয়ারটা দেখছো, এটাও কিন্তু আমার বড় মেয়ের। আর এই দেখো, এখানে যে পেঁচা রয়েছে, আরও দুটি ব্লু রয়েছে সাইডে, দেখতে পাবে। তারপরে এই যে বিডস বসানো, এগুলো সব কিন্তু আমার বিশাল থেকে নেওয়া। হ্যাঁ, এটা নয়, এটা এই লালটা আমার অনলাইনেই নিয়েছিলাম, কোথা থেকে এখন আর মনে নেই। চলো ফ্রেন্ডস, পড়ন্ত বিকেলে ব্লগটা আমি শেষ করে দিলাম। সঙ্গে থেকো আগামী দিনে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। টাটা।